কলম্বো সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে প্রেমাদাসা স্টেডিয়ামে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাব তার কাছে। শিমুল, মিয়ানমার থেকে বাংলাদেশের নারী ফুটবলাররা যখন সুখবর দিয়েছে তখন কলম্বোতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ভালো একটা অবস্থানে আছে বলতে হয়। বাংলাদেশ টস হেরে বোলিংয়ে এসেছে এবং কি বলতেই হয় যে বোলাররা অর্থাৎ মেহেদী হাসান মিরাজের যারা বল হাতে সৈনিক তারা কিন্তু তাকে ভালো একটা সূচনা এনে দিয়েছে। প্রথমে 3টা উইকেট কিন্তু দ্রুত তুলে নিয়েছে বাংলাদেশ। পরবর্তীতে একটা পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপটা ভেঙেছেন তানভীর, যিনি অভিষেক হয়েছে এই ম্যাচে। পরবর্তীতে শান্তকে নিয়ে এসেছেন মেহেদী হাসান মিরাজ, যিনি সাবেক ক্যাপ্টেন ছিলেন এই সিরিজের আগেও তাকে বোলিংয়ে এনেছে। সচরাচর শান্ত যখন নিজেও ক্যাপ্টেন ছিলেন তখনও কিন্তু আমরা তাকে খুব একটা বোলিং করতে দেখিনি, তবে তিনি এসে কিন্তু আরও একটা পার্টনারশিপ ভেঙেছেন, যে পার্টনারশিপটা আসলে ভয়ঙ্কর হয়ে উঠছিল। সেই পার্টনারশিপ জানিত এবং কি লঙ্কান ক্যাপ্টেন আসালাঙ্কার মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয়েছিল, সেই পার্টনারশিপটা ভেঙেছেন। এখন পর্যন্ত আসলে বলা যায় যে লঙ্কানদের যে রান রেটটা, উইকেটের যে আসলে চরিত্রটা আমরা দেখছি, সেক্ষেত্রে সবাই আসলে বলছেন যে ব্যাটিং উইকেট, তবে বাংলাদেশি বোলাররা কিন্তু দারুণভাবে রেস্ট্রিক্টেড করতে পেরেছে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদেরকে। আসালাঙ্কা এখন মাঠে রয়েছেন, তিনি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠেছেন, 50 পেয়েছেন, সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন। বলা চলে বাংলাদেশের বোলিং অ্যাটাকের জন্য এই আসালাঙ্কাকে যদি আসলে তুলে নিতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকটা রিলিফ বলতে হবে। যদি বলি যে স্বীকৃত কিংবা মিডল অর্ডার টপ অর্ডারের ব্যাটসম্যান আর ওইভাবে থাকবে না, যা লোয়ার অর্ডারের যারা ব্যাটসম্যান থাকবে তাদেরকে আসলে শেষ দিকে থাকবে। এই জায়গা থেকে একটু শেষ 10 ওভারের দিকে আসলে রানটাকে যতটা আসলে চাপিয়ে রাখা যায় বাংলাদেশের জন্য, এটাই হবে আসলে এখন মূল টার্গেট। এই যে উইকেটটা আসলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশের সাম্প্রতিক সময় ব্যাটিংয়ের যে অবস্থা আমরা আগের সিরিজগুলো কিংবা আইসিসির যে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছে সেখানে দেখেছি, সেই জায়গা থেকে কিছুটা আক্ষেপ করতে হবে। তবে নতুন সূচনা এখান থেকে হবে সেটার প্রত্যাশা সবার মধ্যে আছে। তবে উইক স্কোরটা যদি 250 কিংবা 70-এর মধ্যে থাকে বা তারও কম বাংলাদেশ রাখতে পারে সেক্ষেত্রে কিন্তু ইতিবাচক একটা আশা করাই যাবে এখান থেকে। তো আমার কাছে এই ছিল কলম্বো থেকে সবশেষ খবর। শ্রীলঙ্কা থেকে সহকর্মী তারেক হাসান শিমুল।